আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মাঝে উপস্থিত হয়েছে রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, মাহে রমাদান। সকলকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা ও অভিনন্দন। আহলান সাহলান। সম্মানিত দর্শক, আজ আমরা জানব যে পবিত্র মাহে রমাদানে আমরা কিভাবে সবচেয়ে বেশি উপকৃত হতে পারি, কোন আমলগুলো করলে আমাদের জীবনে সবচেয়ে বেশি কাজে আসবে। এমন 4টি আমল আমি আপনাদের সম্মুখে শেয়ার করব, যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র এই মাহে রমাদানে বিশেষভাবে করতে বলেছেন। 2টি আমল এমন, যেই 2টি আমলের মাধ্যমে আমরা আমাদের রবকে সন্তুষ্ট করতে পারবো, এবং আর 2টি আমল না করে আমাদের কোনো উপায় নেই। সুতরাং যেই 2টি আমলের মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারবো, সেই 2টি আমলের প্রথম আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদেরকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের এই কালেমাটি বেশি বেশি ঘোষণা করতে হবে। 2 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তেগফার করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের অনেক ফজিলতের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়াইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং তোমাদের সন্তান এবং সম্পদে বরকত দান করবেন, প্রশস্ততা দান করবেন। এছাড়াও আরো অনেক উপকারিতার কথা বর্ণিত আছে। তো অপর 2টি আমল যা না করে আমাদের কোনো উপায় নেই, সেই 2টি আমল হলো আমাদেরকে আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করতে হবে এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। সুতরাং আপনি আরবিতেও বলতে পারেন, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আজিরনা মিনান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। অথবা আপনি এভাবেও বলতে পারেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আমরা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সম্মানিত দর্শক, আমরা সম্পূর্ণ মাহে রমজান ব্যাপী এই 4টি আমল বেশি বেশি করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।